अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মৌলিক দাদা নমস্কার। আরে তুমি এখানে? হ্যাঁ মৌলিক দাদা, বড় মালিক অফিসে একটা রুম বানাতে বলেছিল, ওটা রেডি হয়ে গেছে, আমি ওটারই চাবি দিতে এসেছি। আরে বিরুমাল, চাবি নিয়ে এসে গেছিস, খুব ভালো হয়েছে। এখন যা তুই। দাদু, এই চাবিগুলো আর তুমি এভাবে ওকে পাঠিয়ে দিলে কেন? আরে ধর্মরাজ অফিসে একটা নতুন কেবিন বানিয়েছে হিতেনের জন্য। এখন ওর বিয়ে হতে যাচ্ছে, তাই বিয়ের উপহার হিসেবে ও হিতেনকে এই কেবিনটা দিতে চায়। আর এটা কিন্তু সিক্রেট। হিতেনদার জন্য অফিসে নতুন কেবিন? আশ্চর্যের কি আছে? নিজের ছেলে বলে কথা, নিজের রক্ত। কি বলছিলিস এক্ষুনি? তুই কি বললি তুই এক্ষুনি? ভুলও তো কিছু বলিনি আমি। এইমাত্র যে তুই কথাগুলো বললি সেটা তোর নিজের কোনো রকম খারাপ কিছু বলে মনে হয়নি, তাই তো? হ্যাঁ, তুই যে কথাটা বলেছিস সেটা ভাবাও ভুল, সেটা বলা ততটাই ভুল। কি নিচু ধরনের মানসিকতা তোর, আমার ভেবেও লজ্জা লাগছে। ওই যে ওখানে তোর দাদা দাঁড়িয়ে আছে, ও যখন জানতে পারলো এই বিষয়টা, ও এসে আমাকে জানায় যে না বাবা, ওটা মৌলিককে বুঝে নিতে দাও। ও কারখানার কাজে অত্যধিক পরিশ্রম করে, ওর অধিকার রয়েছে এই কারখানার কাজে। আর তুই তোর দাদাকে নিয়ে এরকমটা ভাবছিস, যেই দাদা নিজের থেকে বেশি তোকে নিয়ে চিন্তা ভাবনা করে, তার ব্যাপারে তুই এরকমটা ভাবলি যে হিতেন আমার ছেলে, সেই কারণে আমি ঘরটা বানিয়ে দিয়েছি, তাহলে তুই আমার ছেলে নোস? তোর কি আমাকে এরকমটা মনে হয়? হ্যাঁ, তুই কি আমার ছেলে নোস? ভালোই হয়েছে, ভালোই হয়েছে যে আমি তোকে কখনো এই দায়িত্বটা পালন করতে দিই। তুই জানিস কেন? কেননা তোকে এই দায়িত্ব পালন করার জন্য আমি খুব একটা যোগ্য বলে মনে করি। আমি কোনো দায়িত্ব পালন করার যোগ্য হয়েছি কি না সেটার সিদ্ধান্ত তুমি নেবে না বাবা, আমি নেব। আমি, কারণ সবাই তোমার অন্যায় সহ্য করলেও আমি তোমার অন্যায় সহ্য করব না। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে এখানে অধিকার চাইলে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আর সেটার জন্য আমায় যা করতে হয় আমি করব।